বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্যারেন্টদের কিছু প্রশ্নের উত্তর, প্যারেন্টস তথা মায়েদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটাতে। বেশ কয়েকটা প্রশ্ন আসছে, তার মধ্যে ৩টা নিলেই প্রায় ১০ মিনিট কেটে যাবে, হয়তো ৩টার বেশি পারবো না। ৩টাই আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার বাবুর বয়স ৬.৫ মাস, কি খাওয়াবো? দেখেন, এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। আমরা কমপ্লিমেন্টারি ফুড কখন খাওয়াবো, অর্থাৎ বাড়তি খাবার কখন দেব, কিভাবে দেব, কেমন করে দেব, সব রকম আলোচনা হয়েছে। তবু আমি বলতে চাই, হয়তো উনি খেয়াল করেননি, ৬.৫ মাস বাচ্চার বয়স মানে বুকের দুধের পাশাপাশি আপনাকে বাড়তি খাবার অবশ্যই দিতে হবে। বাড়তি খাবার অবশ্যই দিতে হবে। বাড়তি খাবার না দিলে বাবুটা দিন দিন কিছুটা নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি ভুগবে এবং রক্তশূন্যতা হবে। এটা হবেই। তো বাড়তি খাবার কি দিবেন, কিভাবে দিবেন, কতটুক দিবেন, কয়বার দিবেন, এটা নিয়ে একটু কথা বলি যেহেতু প্রশ্ন আসছে। দেখুন, বাড়তি খাবার বলতে আমি সাধারণত বলে থাকি যে মায়ের থালার খাবারটা অর্থাৎ পারিবারিক খাদ্যটাকে চুজ করেন আগে। পারিবারিক খাদ্যটাকে চুজ না করলে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বড় হয়ে যাচ্ছে, বাচ্চাকে আলাদা করে বিভিন্ন খাবার দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পারিবারিক খাবারের সাথে তার পরিচিতি ঘটছে না, সে পারিবারিক খাবার খাচ্ছে না, মা এক বিপদের সম্মুখীন হচ্ছে। আমার বাচ্চা রান্না করলে খায় না, আমাদের সাথে খায় না। তো এখনই সন্ধ্যার একটু পরে একটা বাচ্চা দেখলাম, যাক সে গ্রোন আপ হচ্ছে তার দাদির কাছে। সে মা বাবা তাকে বলল, খাবারের কথা বললে আমাদেরকে লাঠি দিয়ে মারতে আসে, খাবারের কথা বললে লাঠি নিয়ে তাদেরকে মারতে আসে। আমার মুখ দিয়ে তো খারাপ কথা বের হয়ে গেল। এই কথাটা যদি বলেন ছোট একটা বাচ্চা, মাত্র 5 বছর পুরেনি, হয়তো 4.5 বছর, লাঠি দিয়ে মারতে আসে, কেন মারবে আপনাদেরকে? আর মার কেন শিখলো সে? আর বাড়ির তৈরি খাবার কেন বা খাবে না? তার মানে বাচ্চাটাকে একেবারে প্রথম থেকেই তারা চাকরি করছে আরামে, বাচ্চা মানুষ করছে তার গ্র্যান্ড মাদারের কাছে, এবং সে টাকা পেয়েছে, গ্র্যান্ড মাদার ইচ্ছা মতো যা চায় সেটাই দিয়েছে, এবং সে আজকে খেতে খেতে অন্যান্য বাড়ির তৈরি খাবার সম্বন্ধে সে কিছুই জানে না। এই খাবারের কথা বললে সে রাগ করে, এবং আমি বললাম, তো এইসব কথা বললে মানুষ তো আপনাদের পাগল বলবে, এসব কথা বলতে হয় না, তাকে কন্ট্রোলে আনেন। আমাদের কাছে আর থাকে না, ছেড়ে দিয়ে দিছে, আর কিচ্ছু করার নাই। তবে হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই আবার আগের মতো করা যাবে। বাড়তি খাবার কি দিবেন আগে বলছি। তাহলে পারিবারিক খাবার দেওয়ার উদ্দেশ্য দেখেন একটাই, পরিবারের খাবার সম্বন্ধে তাকে চেনা, এবং সে খাবারটা খায় বড় হবে। ওই খাবারটা খায় আপনি বড় হয়েছেন, আপনার শক্তি হয়েছে, সমর্থ হয়েছে, আপনি বিয়ে করছেন, বাচ্চা হয়েছে, সে খাবারটা খায়। তো কেন আপনি বাচ্চাকে অন্য খাবারের সাথে পরিচিতি করাবেন এবং বাচ্চা শেষ পর্যন্ত খাবে না, আপনি বিপদে পড়বেন। আপনার থালা থেকে একটু খাবার নেন, একটু ভাত নেন, একটু ডাল নেন, একটু সবজি আর মাছ নেন, বেশি করে মাছ, ঝাল লবণ একটু ধুয়ে নিন, একটু হালকা করে ধুয়ে নিয়ে একটু একটু থাক, টিপে টিপে ভর্তা বানান, ঠোঁটটা বাট করে ভিতরের নিচের ঠোঁটের ভিতরে একটু করে প্রবেশ করান। যদি খেতে ইচ্ছা করে খাইলো, যদি থু করে করলো, অস্থির হওয়া যাবে না, অস্থির কখনো হবেন না। অস্থির হলে সমস্যায় পড়বেন। একবার একটা বাচ্চা দেখলাম, নানা আসছে, নানি নানা মা আর হলো বাচ্চা নিয়ে আসছে। নানা বলে আমি পা ধরি, নানি বলে আমি মাথা ধরি, আর মা বলে হাত ধরে আমি গলাটা ফাঁক করে ভেতরে খাবার ঢুকায় দিয়ে দিই। মধ্যযুগীয় কায়দায় তাকে খাওয়ানো হচ্ছে একটা বর্বর জীবনযাপন। এটা অত্যন্ত খারাপ। এই কাজটা কখনোই করবেন না। অনেকে বলে বমি করে তুলে ফেলে দিচ্ছে, আচ্ছা বমি করুক, একটু ওয়েট করেন, আবার দেন, অস্থির হবেন না, খাবার শিখবে, সে দুনিয়া খেয়ে বেঁচে থাকবে। তাহলে পারিবারিক খাবারটাকেই চুজ করবেন, অন্য কিছু না।
তবে সর্বপ্রথম সব থেকে ভালো একটা পাকা কলা স্ম্যাশ করে একটু মুখে দেন, বিসমিল্লাহ বলে মুখে দেন, আল্লাহর নাম নিয়ে দেখবেন বাচ্চাটা খাবে, দিলে খাবে, ইনশাল্লাহ খাবে। তবে 6 মাস থেকে শুরু করবেন, অর্থাৎ 5 মাস 30 দিন বয়স হলে। কোনো বাচ্চা দেখা যাচ্ছে অতিরিক্ত গ্রোথ হচ্ছে এবং তারা করছে কি 5 মাস হলেই একেবারে হাম করে মা বাবার থালের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেইগুলাকে আমরা 5.5 মাস বয়স হলেই বলি খেতে দিয়ে দেন। খাবারটা কয়বার দিবেন? 3 বার দিবেন। 3 বার দিতে হবে সারা দিন রাত মিলে। এই খাবারটা অবশ্যই বুকের দুধ খাওয়ানোর পরে দিতে হবে। বুকের দুধ খাওয়ানোর পরে অবশ্যই দিবেন। বুকের দুধ খাওয়ানোর আগে কখনো এই খাবারটা দিতে যাবেন না। তবে 1 বছর বয়স হয়ে গেলে আগে খাবার দেন, তারপর বুকের দুধ দেন এবং তখন সারাদিন রাত মিলে 5 বার দেবেন। 3 বার মা বাবার সাথে আর 2 বার একটু স্ন্যাক্স তৈরি করে দেন বাড়িতে। ঠিক আছে? এটাই খাদ্য। এর বাইরে আর চিন্তা করতে যাবেন না। মা বাবার ধারণা, অনেকে প্রশ্ন করে আমার কাছে, ভাত তো খাচ্ছে আর বাড়তি আর কি খাবার দেব? এটাই বাড়তি খাবার, বুকের দুধ আর মায়ের থালা। মায়ের থালাটাই বাড়তি খাবার, মনে রাখবেন। তো যাক, এইটুকুই। এরপরে যদি আবার কোনো প্রশ্ন আসে আবার এটা নিয়ে আলোচনা করা যাবে। এরপরে প্রশ্ন আছে, বাচ্চার বয়স 2 দিন, বাচ্চা শুধু কান্নাকাটি করছে, সিজারিয়ান সেকশন, দুধ পাচ্ছে না, দুধ পাচ্ছে না, কোনোই দুধ আসছে না, শুধু কান্নাকাটি করছে। আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি প্রস্রাব পায়খানা হয়েছে কিনা বাচ্চাটার। যদি প্রস্রাব পায়খানা হয় থাকে তাহলে মায়ের যে শাল দুধ অবশ্যই পেয়েছে। ভাববেন মায়ের দুধ এই টাইমে এত বেশি আসবে না, কারণ বাচ্চাটাকে ঠিক হতে হবে। এখন যদি অনেক দুধ চলে আসে মুখের মধ্যে, চলে গেলে দমটা আটকে যাবে। আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে দিয়েছেন, শাল দুধ দিয়েছেন, কয়েকদিন 5-7 দিন শাল দুধ চলবে। শাল দুধটা পরিমাণে কম কিন্তু অত্যন্ত হাইলি কনসেন্ট্রেটেড এবং সব ধরনের জিনিস আছে, অ্যান্টিবডি থেকে শুরু করে সব রকম খাবার উপাদান এবং ইভেন সেলগুলা নয় যে লিভিং সেলগুলাও আছে এর ভিতরে, ব্লাড সেল। সুতরাং এটা বাদ দিতে যাবেন না। এটা বাদ দিলেই মায়েরও সমস্যা হবে, বাচ্চারও সমস্যা হবে। এটা অল্প দুধ আসে, বাচ্চা কান্নাকাটি করবে, তবে 5 দিন পার হয়ে গেলে দেখবেন দুধ বেশি আসছে, অর্থাৎ ম্যাচিউর মিল্ক চলে আসছে। তখন বাচ্চার আগে ট্রানজিশনাল আসে, তারপর ম্যাচিউর আসে, দেখবেন বাচ্চা অনেক দুধ পাচ্ছে, সমস্যা হবে না। কান্নাকাটি করছে হয়তো অন্য কোনো কারণে, খিদা লাগছে, আর খিদা তো লাগবেই, খিদা লাগবেই। বারবার দেন, ঘন্টায় ঘন্টায় দেন, ঘন্টায় ঘন্টায় দিলে দেখবেন ইনশাল্লাহ মায়ের বুকে দুধও তাড়াতাড়ি চলে আসছে, বাচ্চা খাচ্ছে স্বাচ্ছন্দ্যে এবং বাচ্চার কান্নাকাটিও বন্ধ হয়ে গেছে। কখনো ভাববেন না যে দুধ নাই মায়ের বুকে। বাবু 3 বছর বয়স, বারবার কাশি হচ্ছে, একটু ঠান্ডা লাগলেই বুকে সাঁই সাঁই করে। অনেক পরীক্ষা করা হয়েছে, টিবি পরীক্ষা করা হয়েছে, টিবিও নাই। মায়ের ধারণা টিবি হয়েছে, অর্থাৎ 21 দিন 3 সপ্তাহ কাশি হলেই টিবি হতে পারে, এরকম একটা ধারণা থাকতে পারে। তবে টিবি পরীক্ষা করছেন, ভালো কাজ করছেন। আপনি যে কথাটা বলছেন, অনেক প্রশ্নের এর মধ্যে প্রশ্ন থেকে যায়। আপনাদের কারো পারিবারিক সূত্রে মা বাবার ফ্যামিলিতে কারো অ্যালার্জিক একটা হাঁপানি আছে কিনা? এটা মনে হচ্ছে যেন একটা অ্যাজমেটিক টেন্ডেন্সি, চাইল্ডহুড অ্যাজমা আমার মনে হচ্ছে। তাই জিজ্ঞাসার অনেক চিজ ছিল। আপনি টিবি পরীক্ষা করছেন, টিবি নাই। আপনি একজন ভালো চিকিৎসক, স্পেশালিস্ট চিকিৎসকের শরণাপন্ন হন। এটা ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো হবে, আর কাশি হবে না। আপনি কিছু জিনিস এড়িয়ে চলেন, যেমন গরুর দুধ খাবার, গরুর দুধটা বন্ধ রাখেন যদি খায়। আর বাচ্চা তখন কষ্ট হয় তখন দৌড়াদৌড়ি লাফালাফি বন্ধ করেন। বাচ্চার সর্দি কাশিওয়ালা মানুষের সামনে ওকে নেবেন না। যারা বিড়ি খায়, পান বিড়ি খায়, মুখের যে ধোঁয়া আছে সে ধোঁয়ার যেন না লাগে। আর বাচ্চাকে একজন, আবার বলবো, একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে নিয়ে যান, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। তবে বারবার হতে পারে, তবে বারবার যদি হয়, এটা বাচ্চার জন্য অনেক কষ্টকর ব্যাপার, আপনাদের জন্য কষ্টকর ব্যাপার। অবশ্যই অবশ্যই একজন স্পেশালিস্ট অথবা যাকে বলে পেডিয়াট্রিশিয়ানের কাছে যান, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো থাকবে, ভালো হবে। তো দর্শক, আজকে পর্যন্তই, কারণ 3টা প্রশ্নের উত্তর দিতে প্রায়
10 মিনিট চলে যাচ্ছে। পরবর্তীতে আবার যদি প্রশ্ন আসে সে প্রশ্ন অনুযায়ী আপনাদেরকে উত্তর দিব। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।